অবশ্যই আমরা আশাবাদী। আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ঢাকা ১৪ আসনে নমিনেশন কনফার্ম করা হয়েছে সানজিদ আপা, তুলি আপা। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রচারণা নামছি, প্রচার করছি। এর ফলশ্রুতিতে দেখতে পাচ্ছি জনগণের ব্যাপক সাড়া। আমরা সামনে আরো কার্যক্রম পরিচালনা করব। এছাড়াও আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ভাই, জগলুল পাশা পাপেল ভাই, ফেরদৌসুর রহমান মিস্ত্রি ভাবি, ওনাদের নির্দেশনায় আমরা সামনে আরো কার্যক্রম পরিচালনা করব এবং আস্তে আস্তে আমরা জনগণের সাড়া ধীরে ধীরে পাচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ এখান থেকে ধানের শীষ ঢাকা ১৪ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হবে। জিয়াউর রহমানের যে প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই প্রতিষ্ঠিত দলের ঢাকা ১৪ আসনে দীর্ঘদিনের আমরা এটা বিজয় হয়েছি। এবং তারেক রহমানের যে দূরদর্শী চিন্তা ভাবনা, যে সন্দেহ তুলি মায়ের ডাক, যে সে এটার আহ্বায়ক সে, যে গুম খুনের যে ব্যারিস্টার আরমান্ডে ই করছে, আমরা এটা মায়ের ডাকের যে প্রতিষ্ঠাতা করছে, যে এটার বিরুদ্ধে ভুক্তভোগী সবচেয়ে বেশি সন্দেহ তুলি, এটা জাতিসংঘ ভাবে সে ওনার বাসায় ই করছে। এবং এইটা আমরা তুলি আপার সাথে আছে এবং সে বিপুল ভোটে বিজয় হবে। আপনি আপনার ১৪ আসনের আপনার দীর্ঘদিনের রেফারেন্স দেখবেন, জামাতে ইসলাম কখনোই ১৫,০০০, ১৭,০০০, ২২,০০০ ভোটের বেশি পায় না। তিনটে ৯০ করে আপনার সব যদি একত্র নির্বাচন ভোট কালেকশন করে, তারপর তুলিয়াপার সাথে আসবে না। ধানের শীষে বিজয় ঠেকাতেই পারবো না। বিপুল ভোটে ইনশাল্লাহ ব্যাপক ভাবে সারা পাচ্ছি আমরা। জয়গান দেখতেছি তুলিয়াপার যে চিন্তা ভাবনা, সে সবাই মহিলারা সবাই ধানের শীষের একটা ব্যাপক ভাবে সে এটা বিজয় নিশ্চিত আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমরা ধানের শীষ তুলি আপার মাধ্যমে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। আমরা ১০০% আশাবাদী এবং যে প্রার্থী দিয়েছে এই প্রার্থীর জন্য আমি অপেক্ষা করছিলাম, কারণ ঘুমের সাথে আবেগের যে ব্যাপারটা, যেমন আমার বাসায় গেছি ভোট চাইতে, যে এই হোক বেশটা আমার গুম হয়ে গেছিল, তারপরে যখন দেখলাম যে আমাদের এই প্রার্থী দিব, ওনার ভাই গুম হয়ে গেছে, এখন এই জায়গাটায় আবেগের ব্যাপারটা অবশ্যই আমাদের সফলতা এনে দিবেন ইনশাআল্লাহ।